আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই আপনার বলা হয়েছে জেলখানার ভিতরে আপনার বলা হয়েছে আঙ্গুর খেতেছে আপনার হারিস বিন আমিরের মেয়ের একটা বাচ্চা ও পর্যন্ত আপনার ঢুকে গেছিল। যখন খুবাইবের খবর হয়ে গেল এ খুবাইব যদি পৃথিবীর জমিনে কিছু খেতে দাও তুমি খেয়ে নাও, কারণ তোমাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, আমাদের বাপের প্রতিশোধ আপনার গ্রহণ করা হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব মনে মনে চিৎকার করেছিলেন, আল্লাহ পাক আজ আমাকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ও আল্লাহ পাক যখন পৃথিবী থেকে বিদায় নেব একটু তোমার রেজাবন্দি করি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। এর জন্য তিনি বিলেট নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। হারিস বিন আমিরের আপনার মেয়ের ছেলে হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে। হযরত খুবাইব ওই বাচ্চাটাকে নিয়ে ওর উপর বসিয়ে নিয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদে, হায়রে কয়েদির কাছে বাচ্চা গেছে, আর বাচ্চা হয়তো বাঁচবে না, বাচ্চাটাকে প্রাণ মেরে দিবে। আল্লাহর নবীর সাহাবী খুবাইব বলল, এ আপনার হারিস বিন আমিরের মেয়ে, তুমি চিন্তা করিও না, আমরা মুসলমান, আমরা অন্যায় ভাবে কাউকে মারি না, বাচ্চাকে মারবো না, তুমি চিন্তা করিও না, আমার ওর উপর থাকলে কষ্ট তার হবে না। তুমি মনে করতেছো আমাকে মেরে ফেলবে, আমাকে শহীদ করে দেবে, এর জন্য তোমার বাচ্চাকে মারবো না, না না, আমি তোমার বাচ্চাকে মারবো না। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে সাহাবী হযরত খুবাইবের ব্যাপারে হারিস বিন আমিরের মেয়ে বলেছিল, পরবর্তী মেয়েটা কলমা পড়ে মুসলমান হয়েছিল। ওই মেয়েটা বর্ণনা করে আমাদের বাড়িতে যত কয়েদি আপনার জেলখানার ভিতরে ছিল এই হযরতে খুবাইবের মতো ভালো মানুষ আর আপনার দেখা যায়নি। এত আদর্শমান, এত চরিত্রমান নবীর সাহাবীরা এমন হয় এটা আমার জানা ছিল না। যাই হোক বাবা, হযরতে খুবাইবকে আপনার হাত পা আপনার হাত দুটো বেঁধে আপনার তানিম নামক স্থানের ওই যে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল ওইখানে নিয়ে যাওয়া হলো। এ খুবাইব, আজ তোমাকে ফাঁসির মঞ্চে আপনার ঝোলানো হবে, কারণ আমরা হারিস বিন আমিরের ছেলে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, কারণ আপনার বদরের প্রান্তরে আমার আব্বাকে নির্মম ভাবে তুমি হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেব। খুবাইব তোমাকে তবুও বলছি অভয় দিচ্ছি, ছেড়ে দিতে পারি, তবে তোমাকে কলমা ছাড়তে হবে, তোমাকে মাফ করতে পারি, নবীর মহব্বত ভুলে যেতে হবে, তোমার প্রতি রাগান্বিত ভাব আমরা ভুলে যাব, বন্ধু বলে তোমাকে গ্রহণ করব। এক খুবাইব মুহাম্মদের চরিত্র আপনার খারাপ এটা বলতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব বলেছিল, আপনার গোলামানে মুস্তাফা চন্দন সে डरते नहीं, सरकार जाया रहा है कुछ परवाह नहीं करते। अरे देखो केमन ईमान এনেছিল আমার নবীর সাহাবারা, সে যোগের সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছিল আমার নবীর সাহাবারা, সে যোগের সাহাবারা। হযরত বিল্লাল এনেছিল ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরে। হযরত বিলাল এনেছিল ঈমান কত কষ্ট করে, গরম মরতে তা গরম মরর পরে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়নি কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো
কেমন ইমান এনেছিল আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারা। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তানঈম নামক স্থানে ওই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো। আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, দরবারে হচ্ছে নবীর সবই, তুমি বলো আজ তোমাকে নবী ভুলতে হবে, কলমা তোমাকে ভুলে যেতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা পড়া যাবে না। হযরত খুবাইব বলেছিল যতক্ষণ শ্বাস প্রশ্বাস থাকবে এই কলমা জিন্দেগিতে ছাড়ব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ নবী আমার বলেছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু মুখে পতিত হলে কলমার তালকিন দাও। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তিটা জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব ডাক দিয়ে বলল, আমি কলমা ছাড়ব না, কলমা ছাড়ব না, আমি কলমা পড়ছি পড়ব। বলে কলমা ছাড়বে না? বলে না, তোমার তাহলে ফাঁসির মঞ্চে তোমাকে ঝুলতে হবে। আপনার হারিস বিন আমিরের ছেলেরা শুনে রেখে দে, আমার আপনার এই ফাঁসি দেখে ভয় নয়, আমার আপনার ছোরা দেখে ভয় নয়, আমার আপনার নেজা বল্লম দেখে ভয় নয়। কারণ একদিন মরতে হবে, সবাইকে পৃথিবী থেকে যেতে হবে, তবে নবীর মহাব্বত নিয়ে মরলে ইহ জগত ভালো পর জগত ভালো হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে আপনার বলে হাত পা বেঁধে দাও, আপনার বলে হাতটাকে খুলে দেওয়া হলো। তারপর পরে বলা হলো খুবাইব এবার যেহেতু তুমি ছাড়বে না, তোমার অন্তিম ইচ্ছাটা বলো। তোমাকে যদি আপনার বিবি দেখতে যাও, বিবিকে দেখিয়ে নেওয়া হবে, বেটা যদি দেখতে যাও, বেটাকে দেখিয়ে দেওয়া হবে, কিছু ভালো খেতে চাইলে ভালো খাবারটা দেওয়া হবে। কোন জিনিসটা তোমার মন চাইছে, যেটা তোমার আশা পূর্ণ হবে। হযরত খুবাইব বলেছিল, শুনবে এই জালেমের দলেরা, এ কাফেরের দলেরা, মুসলমানরা খাবার চিন্তা করে না, গোলামে মুস্তাফা কোনোদিন খাবার চিন্তা করে না। কারণ যে গোলামে মুস্তাফা জেলের ভিতরে জান্নাতি আঙ্গুর খেতে পায়, ওই গোলামে মুস্তাফা দুনিয়ার খাবারে তোয়াক্কা করে না। আপনার বিবি দেখার দরকার নাই, বাচ্চা দেখার দরকার নাই। আমার নবীকে যদি একবার জান ভরে দেখতে পেতাম, কলিজা ঠান্ডা করতাম। তবে নবীকে এখান থেকে সালাম দি। আল্লাহর নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম আপনার ভক্ত আজ তানঈম নামক স্থানে ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। নবী গো, পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আর সালাম জিন্দেগিতে দিতে পাবো না, বা হায়াতে হবে না। তবে ইয়া রাসূলুল্লাহ তানঈম নামক স্থানে সালাম দিলাও, এই সালামের উত্তর আপনি মদিনাতে দিবেন। হযরত জুবাইর বিন আওয়াম বলে এবং মিকদাদ বিন আসওয়াদ বলে, ওই সময় নবী আমার মসজিদে নববীতে নবী হঠাৎ করে বলেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবারা বললেন তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মুফতি মুহাম্মদুর রহমান সাহেব জিন্দাবাদ। আমার নবী আপনার সালাম দিয়ে সালামের উত্তর যখন দিলেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার সালামের উত্তর দিলেন? কোন সাহাবী তো প্রবেশ করে নতুন করে প্রবেশ করেনি। আল্লাহর নবী বলেছিল হাদিস উঠান বাবা। আমার নবী বলেছিলেন, আমার সাহাবারা তোমার একজন ভাই হযরত খুবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার ভক্ত আমার প্রেমিক আজ ফাঁসির মঞ্চে যাবে, এর জন্য পৃথিবীতে আমাকে শেষ সালাম দিল। আমি মদিনায় আমি সালামের উত্তর দিলাম। আল্লাহর নবী ওখানে বৈঠক করেন। এই দিকে খুবাইবকে বলা হলো, খুবাইব তাহলে তোমার অন্তিম পরিণতি এখন কি তুমি চাও? বলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দে। সুবহানাল্লাহ। পানি নাই, তায়াম্মুম করে তানঈম নামক স্থানে হযরত খুবাইব
2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর জিন্দেগিতে আমল করার জন্য আর সুযোগ পাওয়া যাবে না। পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, তবে আল্লাহ শেষ বিদায়ের সময় তোমার শুকরিয়া 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ছোট্ট আপনার সূরা দিয়ে ছোট্ট কেরাতের মাধ্যমে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরতে খুবাই। মাত্র 2 রাকাত নামাজ পড়লেন খুব স্বল্প সময়ের মধ্যে। মুসলমান আপনার হারিস বিন আমিরের ছেলেরা বলল, এ খুবাই এত তাড়াতাড়ি নামাজ কেন, ভয়ে পড়লে নাকি? সুবহানাল্লাহ। খুবাই বললে, শোন, মুসলমান ভয়ের জন্য নামাজ পড়ে না। আমি এই জন্য আপনার তাড়াতাড়ি ছোট্ট সূরা দিয়ে রুকু সেজদা তাড়াতাড়ি করে নামাজ পড়লাম, যেন তোরা না বলতে পারিস মুসলমানের জানের ভয়ে লম্বা কেরাত ধরেছে, লম্বা রুকু করেছে, এই জন্য তোরা যেন না বলতে পারিস। এর জন্য আমি আপনার বলে হয়েছে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আমার সমাপ্ত হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো। খুবাইব, এখনো সময় আছে, তুমি বলো, যদি চাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুবাইব বলেছিলেন, না, আমি পৃথিবীর জমিনে এখনো আমি ভয় করি না, আমার জানের ভয় নাই। খুবাইব, তুমি আমাদের সঙ্গে বাদ প্রতিবাদ করছো, আমাদের সঙ্গে তর্ক করছো, জানো তোমার কি করতে পারি? খুবাইব বলেছিল, জানি, খুব বেশি হলে আমাকে প্রাণে মেরে দিবি, কিন্তু আমি তো মনে করছি আমার জন্য জান্নাত অপেক্ষা করছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে, তুমি চিন্তা করছো জান্নাতের? বলে, হ্যাঁ, আমার নবী বলেছে আমার শহীদ হবে আজ, আর আমাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। বেশক সুবহানাল্লাহ। তোর বাড়ি দেখে আমি খুবাইব ভয় করি না, তোর ফাঁসি দেখে আমি ভয় করি না, তর্ক করা দেখে খুবাইবের হাতের ডান বাজুর উপরে তরবারি চালিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইবের হাত একই কোবে কেটে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ। কাতলা মাছ যেমন লাফায়, খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতটা লাসতেছে। আমার মতো কমজোর ইমানদার মুসলমান মতিউর রহমান হলে বলতাম, যাক ভাই, একটা কেটেছো, এই হাতটা বাঁচিয়ে রাখো, আমি আর পড়বো না, বলতাম না। অনেক ব্যক্তিকে বলছে, বল জয় শ্রীরাম, মুসলমানের ঘরে ছেলে বলছে জয় শ্রীরাম বলো। হযরতে খুবাইব বলল, শুনে রেখে দেই, আমার জীবন যাবে, হাত কেটে পড়েছে, কিন্তু আমি আপনার কলমা ছাড়বো না। বলে, খুবাইব, এখনো একটা হাত তোমার জীবিত আছে, একটা হাত তোমার অক্ষত আছে, পারলে করে খাবে, বাপ তোমার আপনার বাড়িতে সম্মান দেবে, বিবির মুখে হাসি ফোটাবে, বেটার মুখে হাসি ফোটাবে, বিবি বিয়ে হবে না, বাচ্চা এতিম হবে না। বলে, বিবিকে বিয়ে করতে পারি, বাচ্চাকে এতিম বানাতে পারি, কিন্তু নবীর মহব্বত অন্তর থেকে ত্যাগ করতে পারি না। আবার আপনার তরবারি চালিয়ে দেওয়া হলো, বাম বাজু কেটে পড়ে গেল, 2 হাত কাটা অবস্থায় ফাঁসির মঞ্চে ঝুলতেছে। বলে, খুবাইব, এখনো সময় আছে, চলতে পারবে, কলমা ছেড়ে দাও। বলে, কলমা ছাড়বো না। হযরতে খুবাইবের ডান পা কেটে নেওয়া হলো, একটা পা থাকলো। বলে, খুবাইব, এখনো বলো। বলে, আমি আপনার কলমা ছাড়বো না। আপনার বাম পাও কেটে নেওয়া হলো, লাট্টুর মতো শরীরটা ঘুরতেছে, ডান হাত কাটা, বাম হাত কাটা, পাটা কাটা, পাম্পা কাটা। ওই অবস্থায় খুবাইব আপনার বলে আছে ফাঁসির মঞ্চে ঝুলতেছে, ফাঁসির মঞ্চে আপনার বলে আছে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে মদিনার দিকে স্মরণ করে জিহুব্বাকে লড়িয়ে লড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বলে আছে খুবাইব, এখন আপনার শেষ সময় পৌঁছে গেছে নবী গো, আর জিন্দেগিতে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনার দিকে স্মরণ করে একবার তাকিয়ে নিলাম, খুবাইব যেন কি বলতেছে। খুবাইবের কথা শুনে খুবাইবের চেহারাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য পাপিষ্ট শয়তান আমির আপনার হারিস বিন আমিরের ছেলেরা পাথর তোলে খুবাইবের চেহারা বরাবর মেরে দিল। খুবাইবের দাঁতের আপনার উপরে লাগলো, 2 আপনার বলে আছে মাড়ি, আপনার ঠোঁটটা পড়ে গেল, আপনার সামনের দাঁত ধরে গেল, আপনার রক্ত ঝরতেছে। খুবাইব কথা বলতে পারে না। খুবাইব
খুবাই মনে মনে বলল, এ জালিমেরা শোন, আমার বাক শক্তি কেড়ে নিতে পারিস, আমার হাত কেড়ে নিতে পারিস, আমার পা কেড়ে নিতে পারিস, আমার দাঁত কেড়ে নিতে পারিস, আমার চেহারা বিগড়াতে পারিস, অন্তর আত্মা যেটা আছে এটা কাটতে পারবি না। অন্তরে এখনো কলমা আপনার জারি আছে, এখনো কলমা অন্তরে পড়তেছি। শেষ পর্যন্ত খুবাই ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে তার হাত আপনার থেকে শুরু করে আপনার পা থেকে শুরু করে নাকগুলোকে কেটে নেওয়া হলো, চোখগুলো তুলে নেওয়া হলো, আপনার কান কেটে নেওয়া হলো। হযরত খুবাইবকে নির্মম ভাবে এইভাবে জ্বালা যন্ত্রণা দেওয়া হচ্ছে। আজ মুসলমান আপনাকে এতটা কষ্ট করতে হয় না, যাদের বাদলতে আপনি ইসলাম পেয়েছেন, আমি ইসলাম পেয়েছি। শেষ পর্যন্ত খুবাইবকে ফাঁসির মঞ্চে আপনার বলা হয়েছে ঝুলিয়ে দিয়ে শেষ পর্যন্ত তার প্রাণ নাশ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর জমিনে খুবাইবের লাশ থেকে টপ টপ করে তাজা রক্ত ঝরতেছে। কতদিন ঝরছিল? একদিন ঝরেছে, 2 দিন ঝরেছে, 3 দিন ঝরেছে না। মুসলমান উঠার হাদিস খাসাইসুল কুবরা বাইহাকিতে লেখা আছে, আল্লাহর নবীর সাহাবী খুবাইবের লাশ আপনার 40 জন আপনার বলা হয়েছে হারিস বিন আমিরের যারা আপনার চেহারা চামান্না যারা কাজের লোক পাহারা দিতেছিল, 40 দিন ধরে খুবাইবের লাশ থেকে তাজা রক্ত ঝরছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবাইবের লাশ 40 দিন ধরে পাহারা দিচ্ছে, লাশটা চুরি যেন না হয়, সুবহানাল্লাহ। তাজা রক্ত ঝরছে। আল্লাহর নবী মসজিদে নববীতে বললেন, এ আমার সাহাবারা, এই লাশটাকে পাড়ে আনতে কে পারবে? যে পেড়ে আনতে পারবে আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আমার নবীও জানে লাশ ঝুলছে, নবীও জানে, খবর দেওয়া হয়নি। নবী বলছে তার লাশ ফাঁসির মঞ্চেই ঝুলছে। নবী আমার ওখান থেকে সংবাদ দিলেন। হযরতে জুবাইর বিন আওয়াম এবং মিকদাদ বিন আসওয়াদ দুজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন যতক্ষণ থাকবে আমরা বাজি রেখে লাশটাকে পারব। নবী আমার তাদেরকে অনুমতি দিলেন। তারা রাত্রের বেলাতে ঘোড়ায় যাত্রা করে, দিনের বেলায় আত্মগোপন করে। এই করতে করতে তানঈম নামক স্থানে আসার পর দেখে আপনার বলা হচ্ছে 40 জন প্রহরী যুগাচ্ছে। রাত্রি যখন হলো, আমার আল্লাহ 40 জনের একসঙ্গে ঘুম দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক প্রত্যেকদিন উলাপালি করে ঘুমাই, তুই জাগে থাকে আমি ঘুমাই, আমি জাগি তুই ঘুমা। আর যেই দিন লাশ পাড়তে যাচ্ছে 40 দিন যেদিন পুজছে, আল্লাহ বলছে সবাই এবার সব সবাই আপনার ঘুমিয়ে গেল। লাশ পেড়ে নিয়ে চলে গেল হযরতে জুবাইর বিন আওয়ামের আপনার বলা হচ্ছে ঘোড়ার উপর লাশটা চাপানো হলো। অনেক দূর চলে গেল, তারপরে এদের ঘুম ভাঙছে। ঘুম ভেঙে দেখছে লাশ নাই। আরে চাকরি তো যাবে, যার জন্য পাহারা দিয়েছে তাই তো নাই। হারিস বিন আমিরের ছেলেদেরকে বলা হলো লাশ চুরি হয়ে গেছে। হ্যাঁ, তোদেরকে বেতন দিয়ে দুবেলা খাইয়া পুষছে, তোরা কি করছিলি? তাড়াতাড়ি লাশ খোঁজ, যেখানে আছে লাশ আপনার আনিয়ে দিতে হবে। এরা রাতারাতি দিনে দিনে ঘোড়া চতুর্দিকে দৌড়াতে আরম্ভ করলো। বীর বীর ক্রমে আপনার ঘোড়াগুলো চালাতে লাগলো। ঘোড়া দৌড়তে 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 জঙ্গলের কাছে আসলো। ওই সময়তে যেহেতু লাশ নিয়ে যাচ্ছে, ইনি তো লাশটাকে ওইভাবে দড়িয়ে নিয়ে যেতে পারছে না যেভাবে সিপাহী সালা আসছে। স্বাভাবিকভাবে কাছাকাছি চলে আসলো। হযরত জুবাইর বিন আওয়াম তিনি বললেন, আজ মনে হয় লাশ নিয়ে যেতে পারা যাবে না। মিকদাদ বিন আসওয়াদকে বললেন, কি করা যায়? নবী তো বলেছে লাশটা মদিনায় পৌঁছাতে, কিন্তু লাশ মদিনায় পৌঁছানোর আগে মনে হচ্ছে ধরে ফেলবে। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম বললেন, আল্লাহ, তোমার বান্দাকে, তোমার নবীর গোলামকে জমিনে রেখে দিলাম, তুমি বাকিটা করো। হযরত জুবাইর বিন আওয়াম যেমনি লাশ রেখেছে, সঙ্গে সঙ্গে মাটি ফেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক মাটি ফেটে গেল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে লাশটা জমিনের তলে চলে গেল। যেমনি তলে যাওয়া, আবার মাটি এসে এক হয়ে গেল। আপনার মাটি গ্রাস করে নিল, কবরস্থ হয়ে গেল। তারা আসার পরে
পৃথিবীর জমিনে লাশ খুঁজতে চাইল, লাশ দেখতে পেল না। স্বাভাবিকভাবে তারা ঘুরে গেল। আল্লাহর নবীর সাহাবী জুবাইর বিন আওয়াম, মিকদাদ বিন আসওয়াদ, দুইজন সাহাবী মদিনার মসজিদে নববীতে মিম্বারের উপর নবী দাঁড়িয়ে নবী আমার খুতবা দিচ্ছেন। দুইজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো মাফ করবেন, অনেক আশা নিয়ে গেছিলাম, অনেক আপনার চিন্তা ছিল, লাশটা নিয়ে আসার পরে মদিনার সরজমিনে আপনার সম্মুখে দণ্ডায়মান করব। ইয়া রাসূলুল্লাহ, লাশটা আনতে পারিনি, মধ্যবর্তী রাস্তায় লাশটা মাটিতে রেখেছি, মাটি ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে মাটি গ্রাস করে নিল, আপনার লাশ চলে গেল। লাশের আপনার খবর তারা কিন্তু পায়নি, তবে দাফন হয়ে গেছে। নবী বললেন, বালিউল আরদ, জমিন যাকে গ্রহণ করেছে আমি তার টাইটেল দিলাম বালিউল আরদ বলে নবী টাইটেল দিলেন। এবং দুইজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবারা, যেহেতু তোমরা আমি রাসূলুল্লাহর কথাই আমল করেছো, যাও তোমরা আল্লাহ পাকের বদলা হিসাবে জান্নাত পাবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য, সাহাবারা পৃথিবীতে জান দিয়েছে, মাল দিয়েছে, অর্থ দিয়েছে, সবকিছু বিলীনে বিসর্জন দিয়ে ইসলামকে জিন্দা করেছে। আমরা তো সবকিছু দিতে পারি না। আবু বকর সিদ্দিক এত বড় ধনী, এত বড় ব্যবসায়িক, এত বড় আপনার বলা হয়েছে তিনি বণিক, যেদিন ইন্তিকাল করে কাফনের কাপড় কিনবে এইরকম একটা দিনারও ছিল না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সব ইসলামের জন্য দান করেছে। আমরা কত টাকা করলাম? খুব বেশি হলে 5,000, 10,000, এক গাড়ি ইট, এইটুকু, তার বেশি। আবু বকর সিদ্দিক তদানীন্তন কালে নবীর জামানাতে বিশাল বড় ব্যবসায়ী, কিন্তু দিতে 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 সব দিয়ে দিয়েছেন। 786 লাগা রে মোবাইল, এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। নেটওয়ার্ক বেদি কব হয় না যে, নেটওয়ার্ক বেদি কব হয় না যে, এমন যে টাওয়ার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। ইশকে নবীজির সিম কার্ড লাগা আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়, থাকবে সব সময়। দরদ পড়ে রিচার্জ করো, দরদ পড়ে রিচার্জ করো, দারুনি নাবির ওয়াফার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। 786 লাগা রে মোবাইল, এ নাম্বার ধরবে মাদি এনার সেন্টার। এ নামাজ শেষে মুক্ত হস্তে কল করয়া কিন করে, এ ফোন
তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সবটা হওয়ার ধরবে মাদি এনার সেন্টার।